গুড মর্নিং সবাইকে। গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে মোহনাকে বলছে তার কোনো দোষ নেই। শুভ বলছে, শুভকে দেখে এখানে সবাই অবাক। মানে ছোটকারা বলছে আমি জানতাম যে ও এরকম করতেই পারে না, ও তো খুব দায়িত্বপূর্ণ মেয়ে, ও এরকম কাজ করতেই পারে না। শুভর শাশুড়ি মনে মনে বলছে যে তুই এতদিন ধরে এই বাড়িতেই ছিলি ছদ্মবেশ নিয়ে, আমার উপরে তোর একটুও ভরসা ছিল না, তুই আমাকে বলতে পারিসনি। আর ওদিকে ডোরা মনে মনে ভাবছে আমি যে মোহনার সাথে টিম আপ করেছি তার মানে শুভদি সেটাও জানে। তো এইরকম বিভিন্নজন বিভিন্ন মনে মনে বলে যাচ্ছে। তখন মোহনা বলছে দেখলেন তো আপনাদের বাড়ির বউ কি করেছে আপনাদের সাথে, এরকমভাবে বলছে। পুরবি তো মোহনার দলে, বলছে কি করছিস তুই এসব, হ্যাঁ তোর বর একেতেই আমাদের মানে যা নয় তাই ইয়ে করে রেখেছে, মানে তোর বরের জন্য আমাদের এতটা অসুবিধে হচ্ছে, তার উপর আবার তুই এসব কি করছিস। তখন শুভ বলছে দেব, সবার সব প্রশ্নের উত্তর দেব আমি, তার আগে মোহনার প্রশ্নের উত্তর দিয়ে নিই। মোহনা বলছে কি উত্তর দেবে তুমি, তুমি তো আয়ানকে আমার এগেনস্টে উল্টোপাল্টা কথা বলে আমার এগেনস্টে করে দিয়েছো, পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছো। বলছে তোমার প্ল্যানটা আমি বুঝে গেছি, আমি জানি তুমি তোমার আয়ানকে দিয়ে মানে আমার আয়ানকে দিয়ে তুমি আমার বাচ্চাটার ক্ষতি করতে চেয়েছিলে। বাড়ির সবাই এটা শুনে অবাক। আদি বলছে শুভ তুমি তোমার প্রশ্নের উত্তর পেলে। শুভ বলছে সত্যি তো, মোহনার সাথে আমরা খুব বড় অন্যায় করে ফেলেছি। তখন মেজো কামা বলছে মানে। পূরবী বলছে কি রে তোদের কথা কিছু বুঝতে পারছি না। এক্ষুনি আদি বলছে তোরা নাকি মোহনাকে সন্দেহ করছিস, তাই তোর এসব রং তামাশা। এখন আবার তুই বলছিস মোহনার কোনো দোষ নেই, কি হচ্ছে এসব। শুভ বলছে আমরা সন্দেহ করতে যাবই বা কেন। দেখো একটা প্রেগনেন্ট মহিলার এই সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেটা আমরা সবাই জানি। অথচ আমরা মোহনাকে দেখেছি যে তার হাঁটা চলা কোনো কিছুই স্বাভাবিক নয়। তখন আদির মা মনে মনে ভাবছে সেদিনও দাদা আসাতে সিঁড়ি দিয়েও কিন্তু কেমন একদম লাফিয়ে লাফিয়ে নেমে চলে গেল, আদি বরঞ্চ বলছিল একটু সাবধানে। তারপরে বলছে যে এই সময় মেয়েদের তো অনেক খাওয়াও বারণ। তখন আদির মার আবার মনে পড়ছে সেদিন পাইনাপেল খেতে গিয়েছিল আর শুভই আটকে ছিল। তারপরে বলছে সেদিন যখন ডক্টর দময়ন্তীর কাছে গেল আলট্রাসোনোগ্রাফি করাতে, আদি যখন নিয়ে গেল তখন অদ্ভুতভাবে ডক্টর দময়ন্তী বললেন যে তাদের আলট্রাসোনোগ্রাফি মেশিন খারাপ। অথচ তার কিছুক্ষণ পরে আমি যখন গেলাম তখন কিন্তু আমার আলট্রাসোনোগ্রাফি হয়। মেজুকামা বলছে এইসব কি বলছিস তুই, আমরা তো এসবের কিছুই জানি না। বলে হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা কোনো রকম সন্দেহ করতে পারি না। ঠামি বলছে আমি তো ওকে প্রেগনেন্ট অবস্থাতে ঘরের মধ্যে ধেই ধেই করে নাচতেও দেখেছি। এটাও সবাই শুনে অবাক। দাদু বলছে কি বলছো, বলে হ্যাঁ। তখন শুভ বলছে তাতে কি হয়েছে, এই সময় তো অনেকের মুড সুইংও হয়, ওরকমই হয়তো কিছু একটা হয়েছিল মোহনার। মোহনা বলছে চালাকি করছো আমার সাথে, চালাকি করছো। মুখ চোখের অবস্থা তো এমন যেন মনে হচ্ছে ওর কিছু যাই আসছে না, এগুলো কিছুতে মনে হচ্ছে যেন আলাদাই একটা মানে কি বলবো, পারে তো শুভকে একদম মেরেই দেয় এরকম, একদম কোনো ভয় লজ্জা অনুতাপ কোনো কিচ্ছু নেই। বলছে বাড়ির লোকজনকে খেপিয়ে তুলছো আমার এগেনস্টে, তাতাচ্ছ, খুব চালাক মনে করো নিজেকে। শুভ বলছে আমি খালি ভাবছি কিভাবে তুমি এতদিন ধরে এই পরিবারটাকে আদিকে সবাইকে মিথ্যে প্রেগনেন্সির কথা বলে আসছো। তখন মোহনা বলছে একদম বাজে কথা বলবে না, বলছে এই যা যা বলছো সবটা তোমার মনে হওয়া মিথ্যে কথা, আবার জোর কত জোর গলায় কথা বলছে মোহনা। বলছে এইবারে সবাই জানে যে তুমি আমাকে পছন্দ করো না, তাই আমার এগেনস্টে মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে ষড়যন্ত্র করছো তুমি। এবার মোহনা বলছে কি প্রমাণ আছে তোমার কাছে, কি প্রমাণ আছে যে তুমি সবাইকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছ। তখন সে ওষুধের প্যাকেটটা দেখিয়ে দেয়, সেটা একটা পেন কিলার। সেটা দেখে কিন্তু ভয় পেয়ে যায় মোহনা। শুভ বলছে এটা একটা পেন কিলার, আমরা সবাই জানি যে প্রেগনেন্ট মহিলাদের পেন কিলার বারণ থাকে। তখন বাড়ির অন্যান্যরা বলছে তাই তো, এটা তো একটা কড়া ডোজের পেন কিলার, সিরিনরা বলছে, আর প্রেগনেন্সির সময় তো এটা বারণ থাকে। মেজুকাম্মা বলছে দেখি দেখি, এটা তো মাথা ব্যথার ওষুধ, মনে আছে আমার সময় আমি যখন খেতে গেছিলাম ডক্টর আমাকেও স্ট্রিক্ট বারণ করে দিয়েছিল। আদি বলছে দেখছো তো মা আমি কেন মোহনাকে সন্দেহ করছিলাম। মোহনা তখন বলছে ফাঁসাচ্ছ, তুমি আমাকে ফাঁসাচ্ছ। শুভ বলছে আমি এখনো সবটা বলতে শুরু করিনি, বলতে শুরু করলে না তুমি এখানে আর দাঁড়িয়ে থাকতে পারবে না, নিজের জালে নিজেই ফেসে যাবে। মেজুকাম্মা বলছে আমাদের সবাইকে এইভাবে তুমি ঘোল খাইয়ে ছাড়লে। মোহনা কিন্তু একদম ভূতের মতো দাঁড়িয়ে আছে, যেন কোনো ভূতে ভর করেছে তার উপর, ঠিক যে সেরকমভাবে সেরকম হলে যেরকমটা লাগে একদম ওরকম একদম স্থির হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, লাজ লজ্জা কোনোটাই নেই, রাগ যে দেখলো উপরে পড়ছে। দাদু বলছে আমার তো প্রথম থেকেই দেখে সন্দেহ হয়েছে, নেহাতি সবার সামনে দাদুভাই স্বীকার করে নিল তাই। আদি বলছে দাদু তখন আমার স্মৃতি ছিল না, আমার কিছু মনে ছিল না, আর মোহনাকে আমি আমার খুব ভালো বন্ধু ভাবতাম আর সবসময় তাই ভেবে এসছি, আর কিছু নয়।
আদি বলছে আমি ওকে বিশ্বাস করতাম, আর ওকে বিশ্বাস করে সমস্ত ঘটনাটা মেনে নিয়েছি আর বলেছি ওর বাচ্চার দায়িত্ব নেব। মোহনা বলছে তোমরা সবাই মিলে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছো। আদি বলছে না, মিথ্যেবাদী বলছি, তুমি একজন মিথ্যেবাদী। শুভ বলছে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছিলে যে তুমি আদিকে ভালোবাসো, আমিও কিন্তু তোমাদের মাঝখানে আসতে চাইনি, কিন্তু তুমি জোর করে আমার আর আদির মাঝখানে ঢোকার চেষ্টা করেছিলে। আমি শুধু তোমাকে সাবধান করেছিলাম, বলেছিলাম এটা করো না, এতে কারো ভালো হবে না, আর তার জন্য তুমি এইরকম একটা ড্রাস্টিক স্টেপ নিলে। মোহনা বলছে অবসেশন আর ভালোবাসার মধ্যে একটা পার্থক্য থাকে, তুমি যেটা করছো সেটা ভালোবাসা নয়, অবসেশন। আদির মা বলছে তুমি একবারও ভাবলে না এরকম একটা জঘন্য কাজ করার সময়? ছি ছি ছি, তুমি এইভাবে আমার ছেলেকে অপবাদ দিলে, ছি, এইভাবে বলছে। মোহনা তো রাগে ফুঁসছে। ঠাম্মি বলছে ছি মোহনা, তুমি তো একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, একজন ডাক্তার, সবাই ছিছি করছে মোহনাকে। মোহনা বলছে ও তার মানে আপনারা বলছেন যে আমি মিথ্যেবাদী, তাই তো? আমি মিথ্যেবাদী, ঠিক আছে, তাহলে সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাক আজকে। এরপরে মোহনা দৌড়ে বাইরে চলে যায় আর হাতে কেরোসিনের জার নিয়ে আসে। সেটা দেখে সবাই অবাক। মোহনা কি করছে? সেই কেরোসিনটা নিজের গায়ে ঢেলে নিচ্ছে। সবাই তো অবাক হয়ে যায়। এরপরে লাইটার দিয়ে লাইট জ্বালিয়ে আগুন ধরিয়েছে। বলছে যে সবাই বলছে এই কি করছো মোহনা, কেন করছো? সবাই থামানোর চেষ্টা করছে। মোহনা বলছে এক পাও কেউ এগোবেন না, এইভাবে ভয় দেখাচ্ছে। ওদিকে শুভ বলছে জ্বালাও, জ্বালাও মোহনা, দেখি তোমার কত সাহস, জ্বালাও। শুভলক্ষ্মী এগিয়েও না, আমি কিন্তু জ্বালিয়ে দেবো। শুভ বলছে জ্বালাও। আচ্ছা আমি তোমায় বলছি জ্বালাও, কিসের অপেক্ষা করছো, জ্বালাও। এরপর মোহনা আগুনটা নিজের কাছে ধরে, তখন আদি এসে ফেলে দেয় যে কি করছিলে তুমি এটা। তখন মোহনা কাঁদতে কাঁদতে নাটক করে বসে পড়ে। আদি বলছে কি করতে চাইছিলে তুমি? তাও মিথ্যে কথা বলে যাচ্ছে। বিশ্বাস করো আয়ান, আমি তোমাকে ঠকাইনি। শুভ যে কেন এগুলো বলছে, বলছে আপনারা আমায় বিশ্বাস করেন? ফলস কান্না, ন্যাকা কান্না কাঁদছে। ডোনা বলছে কি করছো তুমি শুভদি, একজন প্রেগনেন্ট মহিলা নিজেকে শেষ করতে চাইছে, ও মাই গুডনেস, এইভাবে বলছে। শুভ বলছে ও এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে যাবে, আত্মহত্যা করবে না। পূরবী বলছে হ্যাঁ হ্যাঁ, তুই তো সব ব্যাপারে নিশ্চিত, সব জানিস, সব বুঝি, যদি সত্যি সত্যি কিছু একটা করতো। এদিকে মোহনা কিন্তু চুপ করে মোবাইলটা বের করে শাড়ির আঁচলে তলে ঢুকিয়ে কিছু একটা করছে, কাউকে মেসেজ করছে। মোহনা তার দাদাকে মেসেজ করেছে, দাদা প্লিজ, এরা আমাকে মেরে ফেলবে। এবার এদিকে ওর দাদা দৌড়চ্ছে, হাতে রিভলভার নিচ্ছে আবার। সৌরভের মা বলছে কি বলছিস, কি করছিস সেই সব? বলে আমার বোনকে টর্চার করা আমি দেখাচ্ছি, আজকে আমার ভয়ঙ্কর রূপ দেখবে সবাই। বলে আমাকে আটকেও না মা, আমার বোনকে টর্চার করা, আমি কাউকে ছাড়বো না, রয় পরিবারের প্রত্যেকটা লোককে শেষ করে দেবো। এদিকে ছোটকা বলছে যে এত বড় একটা অন্যায় করলো তার দোষ দেখবে না, তোমরা শুভকে দোষারোপ করবে। শুভ বলছে রূপস, ছোট মায়ের কোনো দোষ নেই, আমাকে কথা শোনানোটাই তো স্বাভাবিক। এরপরে শুভ বলছে জানো তো, আমিও ফার্স্টে এটা সত্যিই মেনেছিলাম, কিন্তু আমার এক মন বলেছে যে এটা কি করে সত্যি হতে পারে, কিন্তু আরেক মন বলছে যে সত্যি যদি হয় তাহলে আমি একজন মায়ের সাথে অন্যায় করছি না তো। এরকম বিভিন্ন জিনিস আমার মাথার মধ্যে ঘুরেছে। তারপরে একজন ভগবানের মতো এসে আমাকে পথ দেখিয়েছে। তখন শুভ শাশুড়ি বলছে কে কে সে? বলছে ঠাম্মি। ঠাম্মির কথা শুনে সবাই ঠাম্মির দিকে তাকাচ্ছে। দাদু বলছে তুমি সব জানতে? ঠাম্মি হাসছে। শুভ বলছে ঠাম্মি জানতেন, আমার বাড়ি থেকে চলে যাওয়া, এই সমস্ত কিছু প্ল্যান সবকিছু ঠাম্মি আগে থেকে জানতেন। মোহনা বলছে ও তাহলে আমি ঠিকই বুঝেছিলাম, শুভর সাথে ওর ফ্যাক্ট ছিল, সেই জন্য সারাদিন ধরে উনি ঘুরে ঘুরে আমাকে ফলো করতেন, গোয়েন্দাগিরি করতেন, উনি আমার পেছনে লাগতেন। এবার বুঝতে পারছি। শুভ চিৎকার করে ওঠে খবরদার, আমার সামনে দাঁড়িয়ে ঠাকুমাকে ঠাম্মিকে খারাপ কিছু বলার দুঃসাহস দেখিও না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মোহনা মনে মনে বলছে খুব খারাপ কি হতে পারে, এবার তুমি দেখবে। শুভ বলছে দাদা আসা অবধি যাকে যা বোঝানোর বুঝিয়ে নাও, দাদা এসে তোমাদের সবার খেলা আজই শেষ করবে, এরকমটা মনে মনে বলছে মোহনা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।